শোনেন ভাই, এখানে লুকাচুরির কোনো কিছুই না। এখানে আগে, আচ্ছা আপনি ওই, আচ্ছা যে রাস্তার কাজ চলমান আছে ওই রাস্তা তো আপনার হচ্ছে 1 বছর ধরেই নাকি কাজ চলে, কোনো কাজ নাকি আপডেট হয় না। 2 বছর। হ্যাঁ, ওইটা ওই যে মাঝখানে ঠিকাদার ছিল, কে ঠিকাদার ছিল না, ওরা এই 1 মাস যাবত আবার নতুন কাজ শুরু করতে। এটা কবের মধ্যে রাস্তাটা কমপ্লিট হইতে পারে? স্যার, এটা রাস্তাটা কবের মধ্যে কমপ্লিট হবে এটা? আমরা তো চাচ্ছিলাম স্যার, ওদেরকে বলে দিছি যে জুনের মধ্যে শেষ করার জন্য আর কি। এটা তো তাহলে পরে ওদের ফেব্রুয়ারি, মার্চ, প্ল্যান এপ্রিল, করে মে। বের করে দেবো আর কি। না, এটা তো অনেক দিন। জুন তো মাঝখানে বৃষ্টি হয়ে যাবে, হ্যাঁ বৃষ্টি হ্যাঁ, হলে তো মানে আর কাজ আমরা করতে পারবে না। আমরা স্ট্রিক্টলি ভাবে বলে দিছি স্যার, যদি ওরা জুনের মধ্যে শেষ না করতে পারে তাহলে আমরা ওদের প্ল্যানটি করে বের করে দেবো আর কি। না না, এটা তো জনদুর্ভুক্ত ইয়া হইলো। আপনি একটা কাজ করেন, হ্যাঁ ওনাদের সাথে হ্যাঁ বসেন, ওনাদের সাথে বসে বলেন স্যার। এটা যেন আপনার হচ্ছে কাজ যদি রেগুলার করে একদম মানে হার্ট অ্যান্ড সোল 2 মাস লাগবে না, আপনার ওনাদের এপ্রিলের লাস্ট উইক পর্যন্ত টাইম দিয়ে দেন। টাইম দিয়ে ওনাদেরকে হ্যাঁ অবশ্যই অবশ্যই এপ্রিলের মধ্যে, কারণ বৃষ্টি শুরু হলে কিন্তু কাজ করতে পারবে না। আর হচ্ছে 1 নম্বর অলরেডি আমি রাস্তাটা, স্যার যে ওই রাস্তায় যাচ্ছি তো স্যার, রাস্তায় যাচ্ছি already। আর 1 নম্বর রাস্তাটা আমরা কবে শুরু করতে পারবো? ও স্যার, আমরা যে কেবল ওই যে নতুন একটা হয়েছে আর কি, প্রকল্প হয়েছে বি স্ট্রং নামে, হ্যাঁ, ওইটা আমরা প্রস্তাব আছে তো ওইটা আমরা এস্টিমেট পাঠাচ্ছি আজকে। ওকে ঠিক আছে, আমাকে তো একটু ওইটা আপডেট আমরা দিন হয়তো তাহলে। স্যার, হ্যাঁ জি ওকে স্যার। ঠিক আছে, ওকে সালাম। আপনারা যারা আছেন, আমি এই যে ইঞ্জিনিয়ারের কাছে, আমি এখানে আসার পরে এই রাস্তাটা আমি দেখলাম। আমি ইঞ্জিনিয়ারের কাছে পাঠাইছি মাত্র 2টা রাস্তা। একটা হচ্ছে কুড়াখাল থেকে মোহাম্মদপুর উচাদিঘির পার হয়ে শুভপুর রাস্তার মাথা। আরেকটা হচ্ছে চরবাখর থেকে এলাহাবাদ হয়ে নবিয়াবাদ মডেল কলেজ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আমার সাথে মাত্র ইঞ্জিনিয়ারের কথা হয়েছে এখানে আসার পরে। উনি আজকে বিকালে আসবেন, আয়সা দেখে আমাকে এটা আপডেট জানাবেন যে এটা কোন পর্যায়ে আছে। রাস্তা অনেকগুলো পর্যায়ে হইতে পারে। 1 নম্বর পর্যায়ে হইতে পারে এটা হয়তো টেন্ডার হয়েছে, কাজ চলবে। একটা হইতে পারে টেন্ডার দিছিল, কন্ট্রাক্টর পালাই গেছে। একটা হইতে পারে কোনো টেন্ডারই হয় নাই, এখন হয়তো এটা প্রজেক্ট মেকিং চলতেছে, বিভিন্ন পর্যায়ে হইতে পারে। তো এটা আমি মানে হোয়াট এভার, মানে কোন ফর্মে আছে, এটা কি কাজ চলতেছে, চলমান নাকি কি, এটা আমাকে আপডেটটা জানাবে। দেখেন, এটা একটা অনেক বড় কাজ। তো আমি আস্তে আস্তে, আমার সময় লাগবে। আমি শপথ নিছি 17 তারিখ, আজকে হচ্ছে কয় তারিখ? 2 তারিখ না, 3 তারিখ, মানে 16 দিন হয়েছে। 16 দিনের কম হয়েছে, এই মাসটা আবার 2 দিন কম ছিল। হ্যাঁ, 2.5 মাস ছিল, 14 দিন হয়েছে। তো আমার এই জিনিসগুলো বুঝতেও একটু সময় লাগবে। সময় লাগবে না, আমার একটু বুঝতেও সময় লাগবে। তাও আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে, আমি কোন কোন জায়গায়, এবং আমি এই মাসের শেষের দিকে, মানে অর্থাৎ এই মাস যেদিন শেষ হবে সেই দিনই আপনারা এই মাসের যত কার্যক্রম আপনারা জানতে পারবেন যে এই মাস আমি 1 মাস কি কি করছি, এবং 1 মাসে কি কি পরিমাণ হচ্ছে বরাদ্দ বিভিন্ন জায়গায় গেছে, কি কি পরিমাণ কাবিখা টিআর, এগুলো আগে গোপনে গোপনে হইতো না। মানে আপনার চেয়ারম্যানে কি আসছে এটা কি আপনি জানতেন? একদম এই মাসের শেষের দিকে, 17 তারিখ তো, 20 তারিখের মধ্যে আপনি জানবেন আপনার ইউনিয়নে কয় টাকা আসছে, আপনি জানবেন। মানে অর্থাৎ আপনি, আমাদের এটা পেজ থাকবে, এই পেজ হাসনাত আবদুল্লাহ এমপি মিডিয়া সেল, ওখান থেকেই আপনি জানবেন আপনার ইউনিয়নে এই মাসে কয় টাকা গেছে। সরকার হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে কয় টাকা দিছে, কৃষি খাত থেকে কয় টাকা দিছে, আপনার ইয়া থেকে প্রত্যেকটা থাকবে। ভাই টাকা দিতেছে সরকার, আপনার আমার লুকায় লাভ আছে? আমি যদি এখান থেকে কিছু টাকা মেরে দিতাম তখন লুকাপ চুরির প্রশ্ন আসছে, আমার তো মেরে দেওয়ার কোনো বিষয় আসতেছে না। তো সরকার যেটা আপনাকে দিবে এটা হচ্ছে আপনি দেখবেন, এটা একদম আপনি দেখবেন যে, এবং এই যে টিআর কাবিকা চাল গম যারা যারা দিছে এগুলো লিস্ট আমার কাছে আছে, মেম্বার চেয়ারম্যানরা দিছে, কোন মেম্বাররা কয় টাকা দিছে কোন রাস্তার জন্য, এটা আপনি লিস্ট পাবেন, যাতে করে আপনি পরে ধরতে পারেন। এটা টিআর কাবিকে যারা এটা কাজ করতে 15 দিন লাগে। সুতরাং আপনি তো দেখবেন যে আপনার এলাহাবাদ ইউনিয়নে, যেমন এলাহাবাদ ইউনিয়নে আমি যদি দেখি, আচ্ছা এখানে দেখেন আমাকে ইঞ্জিনিয়ার মাত্র রিপোর্ট পাঠাইছে, সেটা হচ্ছে 1 নম্বর রাস্তা, অর্থাৎ কুড়াখাল থেকে মোহাম্মদপুর উচাদিঘি পার হয়ে শুভপুরের যে রাস্তাটা, এই রাস্তাটার বরাদ্দ আছে, প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। আজ প্রাক্কলন কুমিল্লা যাবে, মানে প্রজেক্টটা আজকে কুমিল্লা যাবে। এটা হচ্ছে 1 নম্বর রাস্তার রিপোর্ট। আর 2 নম্বর রাস্তাটার রিপোর্ট হচ্ছে, 2 নম্বর রাস্তা অর্থাৎ চরবাকর থেকে এলাহাবাদ হয়ে নবিয়াবাদ মডেল কলেজ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটার রাস্তা প্রশস্তকরণের কাজ চলমান আছে, আছে আছে, মানে কাজ স্লো, কিন্তু কাজ স্লো। হ্যাঁ হ্যাঁ, শোনেন ভাই, এখানে লুকাচুরির কোনো কিছুই না। এখানে আগে, আচ্ছা আপনি ওই,
আচ্ছা, যে রাস্তার কাজ চলমান আছে ওই রাস্তা তো আপনার হচ্ছে 1 বছর ধরেই নাকি কাজ চলে, কোনো কাজ নাকি আপডেট হয় না। 2 বছর। হ্যাঁ, ওইটা ওই যে মাঝখানে ঠিকাদার ছিল, কে ঠিকাদার ছিল না, ওরা এই 1 মাস যাবত আবার নতুন কাজ শুরু করতে। এটা কবের মধ্যে রাস্তাটা কমপ্লিট হতে পারে? স্যার, এটা রাস্তাটা কবের মধ্যে কমপ্লিট হবে এটা? আমরা তো চাচ্ছিলাম স্যার, ওদেরকে বলে দিছি যে জুনের মধ্যে শেষ করার জন্য আর কি। এটা তো তাহলে পরে ওদের ফেব্রুয়ারি, মার্চ, প্ল্যান এপ্রিল, করে মে। বের করে দেবো আর কি। না, এটা তো অনেক দিন। জুন তো মাঝখানে বৃষ্টি হয়ে যাবে, হ্যাঁ, বৃষ্টি হলে তো মানে আর কাজ আমরা করতে পারবে না। আমরা স্ট্রিক্টলি ভাবে বলে দিছি স্যার, যদি ওরা জুনের মধ্যে শেষ না করতে পারে তাহলে আমরা ওদের প্ল্যানটি করে বের করে দেবো আর কি। না না, এটা তো জনদুর্ভুক্ত ইয়া হইলো। আপনি একটা কাজ করেন, হ্যাঁ, ওনাদের সাথে হ্যাঁ, বসেন, ওনাদের সাথে বসে বলেন স্যার। এটা যেন আপনার হচ্ছে কাজ যদি রেগুলার করে একদম মানে হার্ট অ্যান্ড সোল 2 মাস লাগবে না, আপনার ওনাদের এপ্রিলের লাস্ট উইক পর্যন্ত টাইম দিয়ে দেন। টাইম দিয়ে ওনাদেরকে অবশ্যই অবশ্যই এপ্রিলের মধ্যে, কারণ বৃষ্টি শুরু হলে কিন্তু কাজ করতে পারবে না। আর হচ্ছে 1 নম্বর অলরেডি আমি রাস্তাটা, স্যার যে ওই রাস্তায় যাচ্ছি তো স্যার, রাস্তায় যাচ্ছি অলরেডি। আর 1 নম্বর রাস্তাটা আমরা কবে শুরু করতে পারবো? ও স্যার, আমরা যে কেবল ওই যে নতুন একটা হয়েছে আর কি, প্রকল্প হয়েছে বি স্ট্রং নামে, হ্যাঁ, ওইটা আমরা প্রস্তাব আছে তো ওইটা আমরা এস্টিমেট পাঠাচ্ছি আজকে। ওকে ঠিক আছে, আমাকে তো একটু ওইটা update আমরা দিন হয়তো তাহলে। স্যার, হ্যাঁ জি ওকে স্যার। ঠিক আছে, ওকে, সালাম। এখানে দেখেন আপনার, আচ্ছা আরেকটা বিষয় শোনেন, আপনারা শোনেন, সরকারের সবসময় দোষ নাই। সরকারের কিন্তু আপনারা দেখেন, আপনারা পুকুর যে করেন, রাস্তার পাশে পুকুরগুলো আছে না, এই যে রাস্তা করবে, রাস্তা করার সময় কি এটা সরকারের কাজ আপনার রাস্তার পাশ দিয়ে ইয়া করে দেওয়া, ওই যে রিপেয়ারিং ওয়াল করে দেওয়া, এটা কি রাস্তার কাজ? শোনেন, আপনি আমাদের ভোট দিবেন, আগামী 5 বছর পর আল্লাহ বাসায় রাখবে কি রাখবে না আমি জানি না। আমার অনেকে এখন বলে তুমি যদি এমনি এখন ইয়া করো আগামী 5 বছর পরে তো জিততে পারবে না। আমার আগামী 5 বছর পরে কালকার মাগরিবের ওয়াক্তের ফয়সালাও তো আমি জানি না। তো আমি 5 বছর পরের ইয়া দেখে আমার দরকার নাই। তো আপনারাও তো সমস্যা প্রবণ মানুষ। আমি যদি এই রাস্তা দিয়ে যাই, যতগুলো পুকুর আছে পুকুরগুলো একদম রাস্তা ঘেঁষে না। যাদের পুকুর আছে আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, এটা আপনারা মনে করেন কি না? আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, সবগুলো পুকুরে জরিমানা করা হবে, একদম এগুলোর মাছ উঠাই ফেলে বেচে ফেলা হবে। আপনারা যারা মনে করেন রাস্তাটা হচ্ছে, আপনারা যারা মনে করেন এই যে এখানে যারা আছেন, আপনারা যারা মনে করেন রাস্তাটা আপনারা পুকুরের পার, আপনারা এই 1টা বছর সময় নেন, সামনে বৃষ্টি আসার আগে আপনারা পারগুলা বাঁধেন নিজের পয়সা খরচ করে। কারণ রাস্তাটা পুকুরের পার না, রাস্তা থেকে আপনার পার থাকবে, রাস্তার পরে পার থাকবে, পারের পরে পুকুর থাকবে। এখন আপনি পারসহ কাইটা ফেলে আপনি রাস্তাটাকে বানাবেন পার, এবং রাস্তাটা যখন করবে তখন রাস্তার পরে এবং পুকুর গেছে সরকারি টাকা দিয়ে রিপেয়ারিং ওয়াল দিবে। সরকার তো এত ঠেকা পড়ে নাই। এবং আপনার যখন এই পার্টটা করা হচ্ছে তখন কিন্তু রিপেয়ারিং ওয়ালটা না করে রাস্তাটা কিন্তু ভেঙে যায়, তখন এর দায়িত্ব আপনার উপরে পড়ে। তো সুতরাং আগামী বর্ষার আগে আপনাদের যারা পুকুর ঘাট আছে একদম রাস্তার পাশে, আপনার এগুলো রিপেয়ারিং ওয়াল এবং পার আপনারা নিজের পয়সায় দিবেন। আর যদি কোনো রাস্তা ভাঙে আপনাদের পুকুরের মাছ বিক্রি করে লিজ দিয়ে ওই রাস্তা করা হবে, আপনাদের পুকুরের মাছ সত্যি বিক্রি করে ফেলা হবে, কারণ আপনি সরকারের টাকার ক্ষতি করতেছেন না। তো এই কাজটা কখনোই করবেন না আপনারা। শুনেন, সরকার আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী।